জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, এই রথযাত্রার পুণ্যতিথিতে সকলকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আবারও একটা নতুন আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। সো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো আমি কি করতে চলেছি। হ্যাঁ, আজ কিন্তু আমি স্টোনের উপরেই পেন্টিং করব। আর এর জন্য আমি আগের থেকেই স্টোনগুলোকে ভালো করে ধুয়ে রোদে বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি আগেই বলে রেখেছি, তোমরা যখন কোনো কিছুর উপরে অ্যাক্রিলিক কালার করবে এতে জলটা খুব কম অ্যাড করবে। এতে তোমাদের কালারটা হালকাও হয়ে যাবে না, আর সেটা গলে গিয়ে আর একটা কালারকে নষ্ট করে দেওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কম। আর দেখো, এই পাথরটা কিন্তু অনেক এবড়ো খেবড়ো ছিল, আর আমি এখানেই করেছিলাম জগন্নাথ। জানি না তোমাদের কীরকম লাগবে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জগন্নাথ দেবও প্রায় কমপ্লিটই হয়ে গেল। এই জগন্নাথ দেবের চক্ষু আমি যখন করছিলাম, সত্যি কী ভীষণটাই যে ভয় পেয়েছিলাম, তোমরা তো আগের থেকেই জানো সেটা। আর হ্যাঁ, এই রথযাত্রায় তোমরা কারা কারা রথ টেনেছো, পাঁপড় খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আর দেখো, আমি কিন্তু এখানে অনেকগুলো ডিটেল অ্যাড করতে চেয়েছিলাম, কারণ ডিটেল অ্যাড করাতে আমার মনে হয় কোনো কিছুর সৌন্দর্য আরও দ্বিগুণ মাত্রায় প্রকাশ পায়। তাই আমি এখানে আরও বেশি হাইলাইট করার চেষ্টা করেছি। তোমরা আমার এই কাজগুলো দেখো, কিন্তু অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করো। এর জন্যই হয়তো আমি অনেকটা সাহস পেয়েছি, আর এতগুলো দিন আমি তোমাদের সঙ্গে আমার ভিডিওগুলো পোস্ট করার সাহস পেয়েছি, বা আমার এইটুকু ফ্যামিলি হয়েছে। ওই যে কিছুদিন আগে করেছিলাম একটা পাতার উপরে জগন্নাথ দেব, তোমাদের হয়তো মনে আছে কি না তা জানি না, পারলে একবার দেখে এসো ভিডিওটা। সেখানে তোমরা অনেকেই আমাকে অনেক রকমভাবে অ্যাপ্রিসিয়েট করেছো। এর জন্য তোমাদেরকে সত্যি আমি অনেকগুলো থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তোমাদের কাছে আমি ভীষণই গ্রেটফুল। কিন্তু এখানে এমনভাবে অনেকেই আমাকে নেগেটিভ কমেন্ট করেছে, আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি ভিডিও করবই না। অনেকেই লিখেছে, দেখো তার ঝলক আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর কোথায় কোথায় আঁকবে তুমি? ও মা গো, দেখো আর আঁকার জায়গাই পেলো না। সব জায়গায় তোমার আঁকতেই হবে, আর যে কী কী দেখতে হবে আর জায়গা নেই। এই দেখো, তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলছি, যারা পেন্টিং লাভার আছে তারা হয়তো সব জায়গায় এঁকেই মজা পায়, আর নতুন কিছু সৃষ্টি করার বা নতুনভাবে নতুন কিছুকে রূপ দেওয়ার আনন্দটা হয়তো সত্যিই আলাদা। কিন্তু তোমার যদি ওই শ্রাদ্ধ বাড়ির ব্লগে বেশি ভালো লাগে, তাহলে তুমি সেটাই দেখো, কারণ এখন তো আর বাজারে বেশি ভালো জিনিস ভালো লাগে না, তাই না? এখন তো শ্রাদ্ধ বাড়ি বেশ রমরমা। তাহলে তুমি না হয় সেটাই দেখো, আর আমার ভিডিওটাকে ওই যে একটু স্কিপ করে দিও, আমার মনে হয় তাই বেশ হবে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি একে একে জগন্নাথ দেব, সুভদ্রা, আর এখন করতে চলেছি বলরাম। দেখো, এই পাথরটা কিন্তু অনেক এবড়ো খেবড়ো ছিল, আর সেটাতে এই নতুন লুকটা দিয়ে আমি ভীষণই খুশি। কারণ নতুন কিছু তৈরি করার যে আনন্দ, সেই আনন্দটা আমার কাছে অনেক আলাদা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো, আর বিশেষ করে জগন্নাথ দেব, সুভদ্রা নাকি বলরাম, তোমরা কোনটা পছন্দ করেছো। আর পারলে তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারা আমার এই ছোট্ট কর্মকাণ্ডগুলো একটু দেখতে পারে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজ আসছি। জয় জগন্নাথ।